হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। লাস্ট এপিসোডে আমরা সুপার টেস্ট নিয়ে কাজ শুরু করছি। সো আমরা আপনাদের জন্য যেটা করতে পারি, আমি আরেকবার রান করে রিজিউম করতে পারি ডিসকাশনগুলো। npm run test app.test.js and yep, it is working like API up and running. Now আমরা যদি একটু চিন্তা করে দেখি যে আসলে আমরা কি চাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের ফার্স্টে একদম ইনিশিয়ালি আমরা চাচ্ছি আমাদের এপিআই এর যে রাউটিংগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা। সো আমি যদি এখানে একটা চেঞ্জ করি, এপিআই আপ এন্ড রানিং দিয়ে এপিআই routes are set up routes set up completed and running, তাহলে কি হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপস অফ রাউট আমরা এখানে টেস্ট করতে পারবো। ফর এক্সাম্পল এখানে তো একটা আননোন টেস্ট করছি, বাট what should we test also? We should test default or root URL should return 200, right? So that আমরা জানি যে আসলে হ্যাঁ আমাদের আপ এন্ড রানিং আছে অ্যাপ্লিকেশনটা। এখন এটা কিভাবে করব? সো ফার্স্ট অ্যান্ড এভরিথিং আগে টেস্টের কোডটা লিখি, পরে আমরা গিয়ে আমাদের ডেভেলপমেন্ট কোডটাকে চেঞ্জ করব, ঠিক আছে? সো শুড রিটার্ন 200 ফর ডিফল্ট রুট পাথ, ওকে নাইস। এবং আমাদের কোড হুইসপারার সম্ভবত কোডটা জেনারেট করে দেবে, না দিলেও সমস্যা নাই। Oh no, I don't want so much. Response equals to await, এত কিছু লাগবে না আমার, come on, stop. Dot get default URL, শেষ। এত 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 লাগবে না, ওকে। আচ্ছা, বাট ফর আওয়ার কেস আমাদের এই দুইটা এখানে আমরা পেস্ট করি। সো রেসপন্স ডট স্ট্যাটাস শুড বি কত 200, তাই না, ডিফল্ট ইউআরএল এর জন্য, এবং এরর টু বি নাল। এবং আপনারা বুঝতেছেন অবশ্যই এটা ফেল করবে, যদিও ফেল করার কথা না, বাট আমি জানি এটা ফেল করবে বিকজ আমাদের ডেভ কোড এটার জন্য রেডি না। সো ইটস কাইন্ড অফ ফর্ম অফ টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট উই ক্যান সে, বাট অ্যাকচুয়ালি যেহেতু আমাদের ডেভেলপমেন্ট কোড অলরেডি বানানো হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি অনেস্টলি পিওরলি টেস্ট driven development বলা যাচ্ছে না, but yeah, we can fix it. So let's go to our app and see what's happening here. And yes, এখানে দেখেন কোনো ধরনের কোনো কিন্তু URL নাই, সব কিছু আমি সার্ভারের মধ্যে করছিলাম, which was wrong. Now এটাই আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলছি যে টেস্টগুলোকে পাস করানোর জন্য আমাদেরকে আসলে প্রচুর পরিমাণে রিফ্যাক্টর করতে হবে। সো এই রিফ্যাক্টরিং এর কাজগুলোই আমি আপনাদের সাথে একসাথে করব, সো দ্যাট ইউ নো হোয়াটস হ্যাপেনিং হিয়ার। সো এখানে এখন হাত না দেই, আমরা প্রথমে শুরু করি ডিফল্ট ইউআরএল দিয়ে, হুইচ ইজ দিস ওয়ান, কন্ট্রোল এক্স অ্যান্ড নট দিস ওয়ান, অ্যান্ড ইন হিয়ার কন্ট্রোল ভি, ঠিক আছে, ওকে নাইস। অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট দিস ওয়ান। আচ্ছা, এখানে কিছু ঘাপলা আছে। ঘাপলা হচ্ছে আমি আপনাদের সামনে জিনিসটাকে নিয়ে আসি। ডট ইউজের কাজটা কি, একটু সামনে নিয়ে আসি আপনাদের জন্য, এই যে এখানে। সো এখানে দেখেন ওরা বলতেছে যে অ্যাপ ডট ইউজ হচ্ছে আসলে মিডলওয়্যার ফাংশন ফর স্পেসিফাইড পাথ। আচ্ছা, সামারি হচ্ছে আমরা যদি অ্যাপ ইউজ করি সমস্ত ভার্বের জন্য সেইটা কল করবে, বাট উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, উই ওয়ান্ট অনলি গেট। সো আমরা যদি গেট রিকোয়েস্টটা কল করি, উই শুড গেট আওয়ার দিস টেস্ট পাস। লেটস ট্রাই এগেইন। সো প্রথমটা আগেরটা পাস করছে, পরেরটা ফেল করছে, কেন? বিকজ আমাদের রিসিভড হওয়ার কথা ছিল, রিসিভড হয় নাই। কি আসছে এখানে?
আচ্ছা, আর আপনাদের ইন কেস আপনারা জানেন না, সো এখানে যদি আমি ডট অনলি লিখি, সে শুধু এইটাকেই টেস্ট করবে। ঠিক আছে, দেখেন এটাকে স্কিপ করছে। সো শুড রিটার্ন 200 ফর দ্য ডিফল্ট পাথ, অ্যান্ড এখান থেকে রেসপন্স ফলস আসছে। ও, এরর ইকুয়ালস টু ফলস আসছে। ইন্টারেস্টিং, আই থট error. Oh, yep, my bad. Okay. Okay, so to be false. Okay, now I think it should be happy. So আমাদের অনলিটা সরাই দিই, সরাই এবার রান করি। সো দেখেন কি সুন্দর হয়ে গেছে। অ্যাপ API route setup completed and running. So should return 400 for unknown routes, should return 400 for default routes. Amazing, right? So that's it for now. আমরা আমাদের প্রজেক্টগুলো আস্তে আস্তে আরও রেডি করব। ফর এক্সাম্পল নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে যে এখানে যে শুধুমাত্র ডিফল্ট ইউআরএলটা আছে এটা দিলে তো হবে না, বিকজ আমাদের তো এই যে সার্ভারের এখানে যে আরও যে রাউটগুলো আছে এগুলোকে ঠিক করতে হবে। এগুলোকে ঠিক করে আমাদেরকে এপিআইগুলোকে টেস্ট করতে হবে, এন্ড পয়েন্টগুলোকে টেস্ট করতে হবে। সো দ্যাট থিং উইল ডু ইন দ্য নেক্সট ভিডিওস। এক্সাইটিং টাইম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।